নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ। আজ আমি বানাবো চিকেন কষা। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি আর রান্নার সময় ব্যবহার করব না। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই, 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। হাফ চা চামচ করে দিলাম রসুন ও আদা বাটা। বাকি পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা আমি রান্নায় ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ সরষের তেল। এই রান্নায় আমি কোনো সাদা তেল ব্যবহার করব না। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে মেখে নেব। এরপর 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ সরষের তেল। সরষের তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুতে নুন ও হলুদ আগেই মাখিয়ে নিয়েছি। এবার মাঝারি আঁচে রেখে 4 থেকে 5 মিনিট দুপিঠ সোনালি করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন। হালকা আঁচে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আবার মাঝারি আঁচে অন্তত 5 থেকে 6 মিনিট বেশ ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন ভাজতে গিয়ে পেঁয়াজ যেন পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, 3টি কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জল দেওয়ার পরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে মশলা থেকে। দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে মাংস ভালো করে মেশানো হয়ে গেলে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার দেখি মাংস থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। এই জলের মধ্যে আমাদের পুরো মাংস কষতে হবে। মাঝারি আঁচে রেখে ঢাকনা ছাড়াই পুরো মাংসটা কষবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু মাংস ক্রমাগত নাড়াচাড়া করে কষতে হবে, নইলে কিন্তু তালায় লেগে যেতে পারে। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে মাংস কষতে থাকবো।
তো দেখো মাংসটা মোটামুটি 15 থেকে 20 মিনিট কষানোর পরে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি মোটামুটি 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। সমস্ত কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখো এখানে আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা। মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রেসিপির সাথে আপনারা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান সব কিছুই খেতে পারেন, দারুণ জমে যাবে। আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।